নারীরা যদি পর্দা করা শুরু করে দেয় তাহলে বিলিয়ন ডলারের কসমেটিক্স আর মেকআপ ইন্ডাস্ট্রিগুলোর কি হবে একবার চিন্তা করেন, একবার ভেবে দেখেছেন? যদি সমাজে বাল্য বিবাহ চালু হয়ে যায়, ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে করা হয়ে যায়, তাহলে বিলিয়ন ডলারের পর্ন ইন্ডাস্ট্রি কি করে হবে, কি করে চলবে, এগুলোর কি হবে আপনি চিন্তা করেছেন? যদি মানুষ সুদ নেওয়া দেওয়া বন্ধ করে দেয় তাহলে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের পুঁজিবাদী অর্থনীতির কি হবে চিন্তা করেছেন কখনো? কিছু তিক্ত সত্য কথা বলছি আপনাদেরকে। বাংলাদেশের 16 থেকে 20 বছর বয়সী প্রতি 100 জন ছেলের মধ্যে 60 জনই প্রথম ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছে। অথচ রাষ্ট্রের চোখে চাইল্ড হয়ে আছে, অথচ দেশের চোখে চাইল্ড হয়ে আছে, অথচ আমাদের চোখে চাইল্ড হয়ে আছে। 19 বছর বয়সী অবিবাহিত 100 জন নারীর মধ্যে প্রায় 24 জন নিজেকে স্বেচ্ছায় সঁপে দিয়েছে বয়ফ্রেন্ডের কাছে, জাস্ট ফ্রেন্ডের কাছে। এটা কি ফাইজলামি নয়? এটা কি ভয়ঙ্কর কিছু নয়? শহরাঞ্চলের নারীদের মধ্যে এই হার আরো বেশি। 10 জনে 5 জন, সংখ্যাটা ছোট নয় কিন্তু শতকরা 50%। বাংলাদেশের 77% স্কুলগামী শিক্ষার্থী পর্ন অ্যাডিক্টেড হবে না কেন ভাই? স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত অবাধ যৌনতা। সহশিক্ষার কথা বলেন, সেকুলার শিক্ষার কথা বলেন, যারা অর্থেই ধর্মহীন শিক্ষা রয়েছে, সারাদিন থাকে মেয়েদের সাথে আর রাত্রে স্মার্টফোন যারা সুর তোলে, নির্বোধ কোথাকার। যখন ছেলেরা সঠিক দিন বুঝবে, মেয়েরা পর্দায় অভ্যস্ত হয়ে উঠবে, সমাজে আর্লি ম্যারেজ বাধাহীন হবে, ঠিক তখনই তো এই পাশ্চাত্যের যৌনতা আর পর্নোগ্রাফির সাম্রাজ্য ধসে পড়বে।